নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ইউটিউবিং করছেন। আসলে আমরা যখন কোনো ভিডিও করি তখন আপলোডের ক্ষেত্রে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি, ভিডিওটির ক্যাটাগরি কী হবে। তো আমরা অনেক চিন্তা করে ভেবে চিন্তে একটা ক্যাটাগরি দিয়ে দিই, দেখা যায় যে এই ভিডিওটি কিন্তু ভাইরাল হয় না। ভাইরাল না হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে, তার মধ্যে ক্যাটাগরিটা কিন্তু একটি ইম্পর্ট্যান্ট বিষয়। তো আমরা এই বিষয়ের সমাধান আজকে করব। কিভাবে যে মনে করেন যে এমন অনেক টপিকস রয়েছে ইউটিউবে, যেই টপিকস দিয়েই কিন্তু আমার ভিডিওটি করা হয়ে যাচ্ছে, তবু আমার ভিডিওটি কিন্তু ভাইরাল হচ্ছে না। তো যদি আমার এই ভাইরাল না হওয়ার পেছনে ক্যাটাগরিটা কোনো দায়ী থাকে, তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা সমাধান নিয়ে নেব। অর্থাৎ যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলোতে কী ধরনের ক্যাটাগরি দেওয়া ছিল সেটাই কিন্তু আমরা খুব সহজে সার্চ করে নিয়ে দেখে আমি আমার টপিক্সের ভিডিওটি কী ক্যাটাগরি দিব সেটা কিন্তু আমরা খুব সহজে জেনে নিতে পারি। তো বন্ধুরা, এভাবে আমরা কাজটি করব। তো চলুন কাজটি স্ক্রিনে দেখে নিই। বন্ধুরা, আমরা এখন ডেস্কটপে, এখান থেকে আমরা একটি ব্রাউজার ওপেন করব। আমি গুগল ক্রমে ডাবল ক্লিক করছি, আপনারা আপনাদের ব্রাউজারে ওপেন করবেন এবং চলে যাবেন ইউটিউব এর ওয়েবসাইটে। তো আমিও এই যে সার্চ বার, এখানে আমি টাইপ করে দিচ্ছি www.youtube.com। আপনারাও আপনাদের ব্রাউজারের মাধ্যমে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখন দেখেন যে ইন্টারফেসটি আমাদের সামনে এসছে। এখানে তো অনেক ভিডিও আছে, আপনারা জানেন এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়া ভিডিও। তো আমরা কি করব, এই যে সার্চ বার রয়েছে এখানে আমরা কি করব, সার্চ করব। কি সার্চ করব, আপনি যে ভিডিওটি তৈরি করেছেন তার যে টাইটেল দিয়েছেন সেই টাইটেল। তো ওই টাইটেলে কি হবে, যে অনেক ভিডিও কিন্তু অলরেডি তৈরি হয়েছে এবং ভাইরাল হওয়া ভিডিও যেগুলো আছে সেগুলো আপনার সামনে দেখাবে। সেখান থেকে আমরা ক্যাটাগরি সার্চ করব। তো মনে করুন আমি তৈরি করেছি যে ভিডিওটি, তার টাইটেল হচ্ছে হাউ টু, এখানে যে ডিলিট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অনেক ভিডিও এখানে আছে, সবই কিন্তু ভাইরাল হওয়া ভিডিও। তো যে কোনো একটি ভিডিওর উপর আমরা ক্লিক করে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে এখানে দেখেন এই যে ব্ল্যাঙ্ক যে জায়গাটি আছে ভিডিওর এই নিচে, এইখানে আপনি যে কোনো একটি জায়গায় ব্ল্যাঙ্ক জায়গায় রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে অনেক অপশন, কিছু অপশন দেখতে পাবেন। এখানে ইন্সপেক্ট, দেখেন ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পর যে ইন্টারফেসটি আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি কন্ট্রোল এবং এফ ক্লিক করে ফাইন্ড বাই স্ট্রিংয়ে যে বক্সে আসছে এখানে আপনি টাইপ করে দেবেন ক্যাটাগরি, CATEGE ক্যাটাগরি, GORY ক্যাটাগরি লিখে আপনি একটা এন্টার প্রেস করবেন। করার পরে এখানে কিন্তু ক্যাটাগরির এটা চলে আসছে। তো এখানে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ফেলব। সিলেক্ট করে কপি করব, CTRL-C। কপি করার পর আবার এই ফাঁকা যে জায়গাটা আছে এখানে আসব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে যে ইন্সপেক্টের উপরে একটা অপশন আছে ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে ইন্টারফেসটি চলে আসছে, এখানে আমরা এসে আবার কন্ট্রোল এফ ক্লিক করলে এখানে কি হবে, কন্ট্রোল এফ ক্লিক করলে এখানে এসে আমরা ওই যে আগে যেটা কপি করেছি সেটাকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে অবস্থাটি আসছে। এখন এইখান থেকে আমরা এই যে নেক্সট যে আরোটি আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখেন ক্যাটাগরি ব্লক করা আছে এবং অ্যাবস্ট্রাক্টের মধ্যে এর ক্যাটাগরিটা লেখা আছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা ক্যাটাগরি নির্বাচন করব। আমরা আরেকটা অন্য ধরনের ভিডিও দেখে নেব, একই প্রক্রিয়ায় কিন্তু কাজটি করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সহজে। তো আমরা যে কোনো ভিডিওর যে কোনো টপিক্সের ভিডিও কিন্তু আমরা
এইভাবে ক্যাটাগরি খুঁজে নিতে পারি। ধরেন মনে করেন যে এই ভিডিওটি আমরা ক্যাটাগরি খুঁজতে চাই। তো এই ভিডিওটি ওপেন করলাম। আপনি আপনার ভিডিওটির যে টাইটেল দিয়েছেন এখানে টাইপ করে সার্চ করবেন। করলে কি হবে যে আপনি আপনার ভিডিও যে ভাইরাল হওয়া ভিডিওগুলোর লিস্ট আপনি পাবেন, সেখান থেকে ক্যাটাগরি খুঁজে নেবেন। তো এভাবে আমরা যে কোনো ভিডিও ওপেন করব। ওপেন করার পরে এই যে ব্ল্যাঙ্ক যে জায়গাটি আছে এখানে রাইট ক্লিক করার পরে ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পর যে ইন্টারফেস আসছে সেখান থেকে আমি কন্ট্রোল এবং এফ প্রেস করব। কন্ট্রোল এবং এফ প্রেস করার পর কি করব, কন্ট্রোল এবং এফ প্রেস করার পরে ক্যাটাগরিটা এখানে লিখব CATEGORY লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে এখানে যে ক্যাটাগরিটা লেখা আছে এটাকে আমরা কপি করব। সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করলাম। এবার চলে আসলাম ওই ভিডিওর এই যে আবার সেই ফাঁকা জায়গায় ব্ল্যাঙ্ক জায়গায় এসে রাইট ক্লিক করব। এবার ইন্সপেক্টের উপরে যে একটি অপশন রয়েছে ভিউ পেজ সোর্স, এটাকে আমরা ওপেন করলাম। নতুন একটি উইন্ডো চলে আসছে। এখানে এসে আমরা আগেরবার যেমনটি করেছি এখানেও সেই একই কাজ করব। দেখবেন যে ভিডিওটি আমরা কপি করে নিয়ে আসলাম ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা কি এই সোর্স এই উইন্ডোতে আমাদের কিন্তু সেটা খুঁজে দেখাবে ইউটিউব। অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো ভিডিও আপনি যে টপিক্সের উপর তৈরি করছেন শুধু লিখে সার্চ করবেন। সার্চ করার পর ওই ধরনের টপিক্সের তৈরি করা সকল ভিডিও আপনার কিন্তু সামনে আসবে এবং একইভাবে আপনি ওই ভিডিওগুলোর ক্যাটাগরি কিন্তু নির্বাচন করতে পারেন। তো এখানে কিন্তু একটু স্লো কাজ করছে, একটু দেরি হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা একটু ওয়েট করি। তো এখানে আমরা কি করছি দেখেন, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে কপি করেছি, এখনো আসে নাই। আমরা আরেকবার দেখি, এখানে আমরা কি করি, রাইট ক্লিক করছি করে ভিউ পেজ সোর্সে যাচ্ছি, দুইটা নিচ্ছি ট্যাব। এখানে আবার কন্ট্রোল এফ, আচ্ছা এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। দেখেন এটা আমরা কেটে দিই। আচ্ছা কন্ট্রোল এফ চলে আসছে, অর্থাৎ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পেস্ট হয়ে গেছে। তো এখানে আমরা এই যে নেক্সট অ্যারোতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন ক্যাটাগরি প্রস্তাবনাগুলো দেখাচ্ছে। এখানে আমরা আবার একবার নেক্সট অ্যারোতে ক্লিক করে দিচ্ছি। দেখেন এইখানে আমরা যে ভিডিওটি একটু আগে সিলেক্ট করলাম, অর্থাৎ যে বুদ্ধিমান হতে চাইলে 5টি অভ্যাস তৈরি করুন, এই ভিডিওটির ক্যাটাগরি হচ্ছে এডুকেশন। তো এডুকেশন ক্যাটাগরি দিয়ে এই ভিডিওটি আপলোড করা হয়েছে এবং ভাইরাল হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা সকল ভিডিও, যে কোনো টপিক্সের ভিডিও কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে দেখে আমরা যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু দেখে নিতে পারি এবং দেখে আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করতে পারি। তো বন্ধুরা, আশা করছি আপনারা কাজটি বুঝতে পেরেছেন। সহজেই চেষ্টা করবেন আশা করছি, এবং আপনাদের ভিডিওগুলো সঠিকভাবে ক্যাটাগরি নির্বাচন করবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি সক্রিয় রাখবেন। সবাইকে ধন্যবাদ।